জুলাই অভ্যুত্থান বা আন্দোলনে যারা প্রকৃত অর্থে লড়াই সংগ্রাম করেছে এর 90% আন্দোলনে ক্ষতিগ্রস্ত অথবা মানে নিরাপদ যারা ছিল তারা সবাই বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে যায় নাই কারা? ওই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের মতো করে তারা নতুন এক দোকানদার আইসা হাজির হয়েছে। যারা ছাত্র শুধু ছাত্রত্ব এবং চাকরির জন্য আন্দোলন করেছিল তারা কিন্তু পড়ার টেবিলে বসে গেছে। আর যারা এটাকে নিয়ে ব্যবসা করার জন্য চিন্তা করেছে, আমাদের দেশের ট্র্যাডিশনই আছে এরকম যে কোনো একটা উত্থানে, কোনো একটা পরাজয়ে, কোনো একটা বিজয়ে ব্যবসা করার একটা টেন্ডেন্সি আমাদের আছে। তো আমাদের যেমন মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা চেতনা বয়ান করা হয়েছে, যেমন আমাকে কথা বলা হয়েছে, কথার কথা উদাহরণ দিচ্ছি যে রাজাকার মানে বিএনপি, জামাত বিএনপি রাজাকার, আমাকে ট্যাগ দেওয়া হয়েছে, খালেদা জিয়াকেও একই ট্যাগ দেওয়া হয়েছে। আরও এরকম প্রচুর নেতাকর্মীকে কথায় জামাত শিবির বিএনপি রাজাকার, এরকমভাবে এই আমরা গত 16 বছর এই ট্যাগ খেয়ে আসছি। আমি উদাহরণ দিয়ে বলছি, আমি যে একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাকে যে আপনি এটা বলতে পারেন না, রাজাকার ট্যাগ দিতে পারেন না। খালেদা জিয়া যে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খালেদা জিয়ার স্বামী যে দেশের মুক্তিযুদ্ধের ঘোষণা করেছে, উই রিভোল্ট, প্রথম যিনি বলেছেন। তারপরে স্বাধীনতার ঘোষণা বেতারকারী যিনি ঘোষণা করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি তিনি রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ করেছেন। সেই লোককে কি করে, সেই লোকের সহধর্মিণীকে কিভাবে বলে যে উনি রাজাকার, উনি জামাত বিএনপি রাজাকার? এভাবে তো অপদস্থ করা হয়েছে আমাদেরকে। 16টি বছর আমরা এই ট্যাগকে অপদস্থ হয়েছে। একবার জন্য তারা বিভাজন করে নাই কারা রাজাকারের মানুষ পরিবার, কারা মুক্তিযোদ্ধা পরিবার। অর্থাৎ এই চেতনা ব্যবসা করতে গিয়ে তারা তাদের পাইপলাইনে যারা ঢুকছে তারাই মুক্তিযোদ্ধা। তাদের আওয়ামী লীগের মধ্য দিয়ে ঢুকছে, 5 দিয়ে বের হয়েছে, ওটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আর আওয়ামী লীগের বাইরে যারা ছিল আমরা সবাই রাজাকার হয়ে গেলাম। এই যে আমাদের উপরে এটা একটা মানসিক নির্যাতন করা হয়েছে। জুলাই অভ্যুত্থান বা আন্দোলনে যারা প্রকৃত অর্থে লড়াই সংগ্রাম করেছে এর 90% আন্দোলনে ক্ষতিগ্রস্ত অথবা মানে নিরাপদ যারা ছিল তারা সবাই বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে যায় নাই কারা? ওই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের মতো করে তারা নতুন এক দোকানদার আইসা হাজির হয়েছে। এই দোকানদাররা কি করলো? প্রকৃত আহতরা তো নাই, আহতরা তো চলে গেছে। রেজিস্ট্রেশন কোথায় হয়, কিভাবে হয়, এটাই প্রকৃত আহতরা জানে না। আর শুধু খাগাছড়ি দিয়ে যদি উদাহরণ দিই, দেখা যায় যে ডিসি সাহেবের এখানে ঢুকে রেজিস্ট্রেশন করে ফেলাচ্ছে, যে জীবনের রাস্তাও দেখা যায় যে অলরেডি কোনোদিন ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছে, ছাত্রত্বের পরিচয় দেয় নাই, এরাই রেজিস্ট্রেশন করে বেরিয়েছে আমি বিশাল 24-এর যোদ্ধা, জুলাই যোদ্ধা। এখন এরা ভাতা খাওয়ার জন্য বেরিয়েছে। যেমন আপনি মুক্তিযোদ্ধা তালিকা দেখেন, এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার আছে, তিনি স্বীকার করবেন নিশ্চয়ই, 90 সালে যার জন্ম হয়েছে সে মুক্তিযোদ্ধা, লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে, আছে নাকি মুক্তিযুদ্ধ মানে মহোদয়, কমান্ডার মহোদয়? যাদের 90 সালে জন্ম হয়েছে তাদের ভুয়া সার্টিফিকেট আছে না? জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধাদেরকে আমি চিনি না। আরে জুলাই যোদ্ধা যদি খাগাছড়িতে কেউ হইতে হয়, প্রথম আমি হবো। আমার বাড়ি ভাঙছে 4 তারিখ, আমার বাড়ি চুরমার করে দিয়েছে, আগুন দিয়েছে। গ্রামের মহিলারা বেরিয়ে না আসলে আমার বাড়ি জ্বলে ছারকার হয়ে যেত। গ্রামের মহিলারা দা ছুরি নিয়ে বেরিয়ে এসে আমার বাড়ি রক্ষা করছে। তাহলে প্রথম যদি এই জেলাতে কোনো জুলাই যোদ্ধা হয়, আমার নাম রেজিস্ট্রেশন হবে। এই নিউজ করতে গিয়ে এখানে আহত হয়েছে যে সাংবাদিক প্রফুল্ল, তার নাম কই দেখলাম না আমি, আছে কিনা। তারপরে আমরা প্রত্যেকটা এখানে যারা আন্দোলন করছে প্রত্যেকটা আন্দোলনকারীদেরকে আমরা ব্যাকআপ দিয়েছি, টাকা দিয়েছি। আন্দোলনের টাকা লাগে তো, যেমন ধরেন একটা ব্যানার লাগে, একটু বাইরের কনভেন্স লাগে। আমাদের প্রতি তারেক রহমানের নির্দেশ ছিল যে আপনারা কেউ সামনে যাবেন না, এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, ওইখানেই থাকুক, আপনার পিছনে থাকবেন, যেন কোনোভাবে ক্যামেরায় আপনাদের ছবি না আসে। আপনার খাওয়ার সাপ্লাই দেন, লজিস্টিক সাপোর্ট দেন, ব্যাকআপ দেন।
আমরা কিন্তু ব্যাকআপ দিয়েছি, শুধু এইখানে না, ঢাকাও বিএনপি নেতারা প্রচুর পরিমাণে ব্যাকআপ দিয়েছে। এই যে এত আন্দোলনকারীরা আন্দোলন করছে, ভাত দুপুরের ভাত রাতের ভাত কোথেকে আসছে? কি বসুন্ধরার সোবান সাহেব দিচ্ছে? সোবান সাহেব তো সরকারের সাথেই ঘোষণা দিয়েছে, আন্দোলনের সময় ঘোষণা দিয়েছে। প্রত্যেকটা শিল্পপতি কর্পোরেট হাউস তো শেখ হাসিনার পক্ষেই আপনার মানে ইয়ে দিয়ে দিয়েছে, অবস্থান করার ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে কোনো ব্যবসায়ী কিন্তু ওই আন্দোলনে ছিল না, এই আন্দোলনকে কোনো ব্যবসায়ী সাপোর্ট করে নাই। আমরা রাজনৈতিক দলগুলো এখানে যথেষ্ট ভূমিকা পালন করেছে, প্রত্যেকটা দল, ইভেন বাম দল, ছোট দল, সাকিদের দল, মান্নার দল, এরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে।